আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিসের সম্মানিত সংগ্রামী সাথী ও বন্ধুরা, যেহেতু ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যম শুধুমাত্র খেলাফত ব্যবস্থা ছাড়া কোনো তন্ত্র মন্ত্রেই আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, জীবনের যতটুকু হায়াত আমরা সামনে পাব, আল্লাহর দ্বীন দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার জন্য এই আন্দোলন নিজের আমলের ইবাদত হিসাবে গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। আর আমি যেহেতু আজকে মত বিনিময় সভা, এজন্য বলবো, বাংলাদেশ খেলাফত মজলিস এবং যুব মজলিসের যে সমস্ত নেতৃবৃন্দ আমরা রয়েছি বা কর্মীরা আছি, আমাদের দায়িত্ব হলো শুধুমাত্র আলেম সমাজের মধ্যে যেন আমাদের এই চেষ্টা প্রচারণা সীমাবদ্ধ না থাকে। আমাদের এই চেষ্টা প্রচারণা যেন জনসাধারণের সাথে সম্পৃক্ত থাকে। কারণ বাংলাদেশের পার্সেন্টেজ হিসাবে ভাগ করলেও দেখা যাবে সাধারণ লোকই বেশি, ভোটের তালিকায় সাধারণ লোকের নামই বেশি। এজন্য আমরা যদি শুধুমাত্র আমাদের এই রাজনৈতিক চিন্তা ধ্যান ধারণা শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখি, তাহলে কখনোই আমরা আমাদের এই রাষ্ট্রীয় ইসলাম প্রতিষ্ঠা করতে পারব। জনসাধারণ যেন এই ইসলামিক খেলাফত বুঝে, ইসলামিক খেলাফতের সৌন্দর্য, ইসলামিক খেলাফতের গুরুত্ব সাধারণ মানুষের মাঝে ফুটিয়ে তুলতে হবে, যাতে তারাও এই খেলাফতের সৌন্দর্য দেখে এই খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনের এই কাফেলায় তারা যুক্ত হয়। অতএব আমি সকলের কাছে আহ্বান করব, আসুন আমরা সবাই মিলে শুধুমাত্র মাদ্রাসার গণ্ডির মধ্যে না থেকে আমরা জনসাধারণের সাথে মিলিত হই, তাদের সাথে মিশি, তাদের মনের অবস্থা বোঝার চেষ্টা করি এবং খেলাফতের সৌন্দর্য আমরা তাদের মাঝে ফুটিয়ে তুলি। তাহলে অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে। এই আহ্বান আমি সকলের কাছে রেখেই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে, সকলকে সাথে নিয়ে যারা অবগত আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করে, শুধু আলেম সমাজই নয়, আমরা মুসলমান, আমরা সংখ্যাগরিষ্ঠ, আমরা দেশের সিংহভাগ মানুষই মুসলমান। তাহলে আমরা মাথা নিচু করে বাঁচতে কেন, মাথা নিচু করে চলবো কেন? আমরা সকলেই যারা পিছিয়ে আছে তাদেরকে সামনে এগিয়ে আনার চেষ্টা করবো। প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা অনেক গ্রামে গ্রামে আমরা যাব এবং সবাইকে বুঝে আগামী দিনে বাংলাদেশ খেলাফত মজলিসের উন্নয়ন, বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ, বাংলাদেশ খেলাফত মজলিসের বিজয় আমাদের দিকে। সকলে ভালো থাকবেন। আর আমরা যারা দ্বীনের জন্য কথা বলি, ইসলামের জন্য কথা বলি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর কথা বলি, এই কথা বলার কারণে আমাদের জুলুম অত্যাচার সহ্য করতে হবে, এটা মেনে আগাইতে হবে। আমরা শুধুমাত্র আমাদের নামের সাথে আসছে যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারাসাতুল আম্বিয়ার কারণে শুধু আমরা মাদ্রাসায় পড়াবো আর দাওয়াত খাবো আর দাওয়াত দিব, এটা না। যেই সমস্ত আম্বিয়ারা জেল খাটছে আমাদের জেল কাটতে হবে। এজন্যে প্রত্যেকের স্তর স্তর ভিন্ন ভিন্ন কাজ আছে, আমরা সেভাবে কাজ করব। আর আমরা বলতে চাই যে বিগত 15 বছরে আমাদের উপর, বিশেষ করে উলামাদের উপরে, ইসলামের যারা লালন করে তাদের উপর যে অত্যাচার হয়েছে আর কোন সংগঠন করে হয় না। আমাদেরকে পাতিনিতা, যারা পাতিনিতা ওয়াজ মাহফিলে গেলে আমাদের সামনে বাইকে নিয়ে গেছে। যেই সমস্ত থানার ওসি, পুলিশ আমার আপনার ট্যাক্সের টাকায় যাদের বেতন হয়, তাদের কাছে আমরা মিটিং দিলেই, ওয়াজ দিলেই তাদের অনুমতি নেওয়া হচ্ছে। এখনো এইগুলো যদি হয়
আপনারা শুধুমাত্র খবর দেবেন কোন থানা কোন জেলে করে তাদের উপর সঠিক অ্যাকশন নেব আমরা ইনশাআল্লাহ। ভয় করার কোনো কারণ নাই। ফরিদপুরের দায়িত্ব আমার, ফরিদপুরের 9 থানার যদি কাউকে করে তাকে আমি তৎক্ষণিকভাবে আমি এখান থেকে ফেলাই দিব ইনশাআল্লাহ। খিলাফত আলামিন হাবিব নবিয়ার রাস্তায় চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের এখানে আপনারা অনেকে মনে করতেছেন যে এত বড় উলামায়ে কেরাম, এখানে লোকজন এত কম কেন? আমাদের বাংলাদেশ খিলাফত মজলিসের সংগঠন, সহযোগী সংগঠন, বাংলাদেশ খিলাফত মজলিস, বাংলাদেশ যুব মজলিস, ছাত্র মজলিস, শ্রমিক মজলিস অনেক, কিন্তু এখানে দাওয়াত দেওয়া হয়েছে সীমিত আকারে, এজন্যই এখানে লোকজন কম। শুধুমাত্র থানায় থানায় 3 জন 4 জন করে দাওয়াত দেওয়া হয়েছে। এখানে দাওয়াতের কিছুটা ব্যারিকেড দেওয়া আছে, এই জন্য লোক কম। আপনার মন ভাঙে চলবে না। আমরা অতি বিলম্বে ইনশাআল্লাহ ডিসেম্বর মাসের প্রথম দিক দিয়েই মাহমুদুল হক বাবা আমাদের ফরিদপুরে আসবেন। তখন আপনারা দেখবেন যে এদেশের মানুষের মনে ইসলামের প্রতি কতটা ভালোবাসা, কতটা তাদের আন্তরিকতা আছে। আমার হুজুর যে কথা বলছেন যে মানুষ দেখলেই খালি ভোট না, মানুষ ইসলামের প্রতি ভোট দিতে চায়, কিন্তু এই ফ্যাসিস্ট সরকারদের এবং যারা ক্ষমতায় থাকে এই ক্ষমতা লিপ্সানোর জন্য পারে না। আমার নির্বাচন 2005 সালে আমি 18,000 ভোটে জিতেছি, কিন্তু তৎকালীন আমাদের যারা মন্ত্রী ছিল, বড় বড় নেতা ছিল, তারা বলমারি মধ্যে ফাটা ঘোষণা দিয়ে ফরিদপুরের শাহজাদ আমিয়াকে দিয়ে ঘোষণা হয়েছে। আমাদের সবকিছু জানা, আমরা এর কোনো পিছপা হই নেই, আমরা পিছপা হওয়া না। এবছরও আমরা এই বাংলাদেশে আপনারা জানেন জামাতে ইসলাম, জমিয়ত, খিলাফত মজলিস, খিলাফত আন্দোলন, নিজামে ইসলাম, শাসনতন্ত্র আন্দোলন, চরমনায় যেতে বলে আর কি, সমস্ত দলগুলোকে এক করে এক প্ল্যাটফর্মে এসে একসাথে কাজ করব। এই পর্যায়ে কাজ করতেছে। আজকে আমাদের দল ভাই বলেন নাই, আজকে আমাদের অফিসে আসতেছেন আমিরে ইসলামী আন্দোলন সাহেব, উনি ওখানে আমার যাওয়ার কথা ছিল, যেখানে ফরিদপুরের সন্তান, এই জন্য আমি যাইনি। ওখানে দালাল ভাই এই জন্যই চলে গেছেন, উনরা ওখানে জোহর নামাজ পড়ে খাওয়া খেয়ে মত বিনিময় করবেন। আমরা জামাতে ইসলামের লোক আমাদের অফিসে আসছে, আমরা চাচ্ছি যে আমাদের কিছুটা মতরৈক্য থাকলেও সেইটাকে দূরে রেখে আমরা বৃহত্তম উদ্দেশ্যে এই ফ্যাসিস্ট সরকার, এই যারা দিন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী কোনো সরকার জীবনে দেশে আসতে পারে, যারা ইসলামকে ভালোবাসে, দিনকে ভালোবাসে, তাদের জন্য দেশে সরকার হয়, সেই প্রচেষ্টায় আপনাদের উদাত্ত আহ্বান জানাবো। আপনারা সবাই একসাথে চলবেন, ঠিক কিনা বেশি? আমরা চাইতেছিলাম যে আমাদের এখানে নগরকান্দা এবং সালতা, এখানে উলামা কেরাম বেশি, এখান থেকে আমরা একজন ভালো উল্লেখযোগ্য লোককে দিব, সেই ঘোষণা আমরা করতে পারি নাই, বা আমরা ফরিদপুর সদস্য ঘোষণা করতে পারি নাই, অন্যদের সেটা ঘোষণা করব। তো যেখানে আমরা মনে করেছিলাম যে হয়তো আমাদের কেউ নাই, সেই ফরিদপুর 4 আসনে যোগ্য প্রার্থী আমরা পেয়েছি, আমরা তার সাথে আছি এবং যত ধরনের সহযোগিতা কেন্দ্রের থেকে এই আপনার নমিনেশন দেওয়ার জন্য, নমিনেশনের জন্য সিস্টেম থাকে জানেন, আমাদের কমিটিতে আছে রাজনৈতিক সেল, রাজনৈতিক সেলের ভিতরে আমি একজন আছি, এজন্য 5 জনের ভিতরে আমি একজন। ওইটা কিভাবে আনতে হয় সেগুলো আমরা চেষ্টা করব। আপনারা শুধুমাত্র আপনাদের উদাত্ত হবেন যে যে যেখান থেকে আমাদের প্রার্থী হোক না কেন, প্রত্যেকেই এক হয়ে আমরা ইসলামের বিজয়ের জন্য কাজ করব।